নিয়ে এসেছি ভর্তার একটা দারুণ রেসিপি। আজকে বানাবো শিম ভর্তা বা শিমের বাটা, যেটা কিনা বানানো ভীষণ সহজ আর গরম ভাতে খেতে কিন্তু লাগবে অসাধারণ। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে তোমরা ভুলো না। তো দেখো, এখানে আমি শিম নিয়েছি, 250 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন কিন্তু শিমটা যে সাইজেরই হোক না কেন, যেটা কাজ সেটা হচ্ছে শিমের এই যে শিরাটা, সেটা যেন আমরা আগে ভালো করে ছাড়িয়ে নিই। এরপরে শিমটা যে কোনো সাইজে কিন্তু কাটা যাবে, তার জন্য কোনো রকম অসুবিধা নেই। কিন্তু শিমের এই আঁশটা ছাড়িয়ে নেওয়া কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, শিমগুলোকে এখন কিন্তু আমি টুকরো করে কেটে নিচ্ছি। শিমগুলো বড়, সেই জন্য আমি কিন্তু এক একটা 2 বা 3টে টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো, সমস্ত শিমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, আর গ্যাসে এখন বসিয়ে দেবো একটা পাত্র। দেখো, একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর কড়াইতে দিয়েছি কিন্তু অল্প পরিমাণ জল। এখানে কিন্তু মাত্র ছোট 1 কাপ জলই নেওয়া হয়েছে। জলে দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ না, তার থেকে একটু কম লবণ। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করা আছে। লবণটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু সমস্ত কেটে রাখা যে শিমগুলো, সেগুলো কিন্তু দিয়ে দেব। আর দিয়ে কিন্তু হাই ফ্লেমে নাড়তে থাকবো। নেড়ে মোটামুটি 20-30 সেকেন্ড নাড়ার পরে কিন্তু এটাকে আমি হাই ফ্লেমেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবং তারপরে ঢাকাটা খুলে আবার নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে করে কিন্তু অবশ্যই একটুখানি নাড়িয়ে নেব। শিমটা কিন্তু খুব একটা বেশি ভাপাতে লাগে না, তাই 2.5 থেকে 3 মিনিট কিন্তু এখানে যথেষ্ট। আর চেষ্টা করবে জলটা এমন পরিমাণে দিতে যাতে জলটা খুব একটা না বাঁচে, মানে জলটা একেবারে মরেই যায়। তো দেখো, শিমের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর জলটাও কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো দেখো, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন একটা মশলা তৈরি করছি। তো দেখে নাও যে মশলাতে আমি এখন ঠিক কী কী দিচ্ছি। দেখতেই পেলে মশলাটা তৈরি করে নিয়েছি। মশলাটা কিন্তু এখন ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আরও একবার গ্যাস জ্বালাচ্ছি, আর গ্যাসের পরে এখন দিয়ে দেবো একটা জাল। জালটা দেওয়ার পরে একটা মাঝারি আকারের টমেটো আমি দিয়ে দিচ্ছি রোস্ট করার জন্য। এইখানে একটা জিনিস বলে রাখি, কেউ যদি টমেটোকে রোস্ট করতে না চাও, তাহলে কিন্তু সে টমেটোকে অনায়াসেই কিন্তু ভাপিয়ে নিতে পারো। তো আমি এখানে টমেটোকে রোস্ট করে নিয়েছি। এবং দেখতে দেখতে দেখো, রোস্টটাও করা হয়ে গেল এবং গ্যাসটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। টমেটোটা একটুখানি ঠান্ডা হলে পরে উপরের যে পোড়া অংশটা, মানে পুড়ে যাওয়া যে চামড়াটা, মানে খোসাটা থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। সেগুলোকে দেখো আমি ফেলে দিচ্ছি এবং টমেটোকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি যতটা মাখা সম্ভব। দেখো কতটা পরিমাণ টমেটো থেকে রস বেরিয়েছে। ঠিক এইভাবে একটুখানি কিন্তু মেখে নিতে হবে। এখন দেখো, একটা মিক্সিং জার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাপানো শিমের কিছুটা, কেননা যেহেতু আমার একবারে পুরোটা ধরছে না। তো দেখো, শিমটা দিয়ে দিয়েছি এবং এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কিছুটা পরিমাণে। আর দিয়ে দিলাম ভাজা যে রোস্ট করা যে টমেটোটা ছিল, সেই টমেটোটা। এবং তারপরে রোস্ট করা যে মশলাটা ছিল, সেই মশলাটা, সেটারও কিন্তু কিছুটা পরিমাণে দিয়েছি। এবং দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার কিন্তু এখানে আমি করিনি। এখন বাকি যে শিমটা আছে এবং যা যা মশলা আছে, মানে যেগুলো অর্ধেকটা করে হয়েছিল, বাকি যেগুলো ছিল ধনেপাতা ছিল, সেগুলো দিয়ে কিন্তু আরেকবার আমি বাকিটাও কিন্তু দিয়ে দিলাম এবং মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবে জল না মেশাতে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু খুবই সামান্য পরিমাণ জল মেশাবে।
আচ্ছা, এখন একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, কেননা ভর্তা সবসময় সর্ষের তেলে সব থেকে ভালো হয়। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল থেকে দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি, গ্যাসটার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন কিন্তু মিশ্রণটা দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এখন নাড়তে থাকবো মিশ্রণটাকে। মিনিট 1-1.5 মিনিট নাড়ার পরের থেকেই কিন্তু এইটা আস্তে আস্তে মজতে শুরু করে দেবে। এখনও কিন্তু এইখানে কিন্তু লবণ ব্যবহার করিনি, সেই শিম যখন ভাপিয়েছিলাম তখন যা লবণ দিয়েছিলাম সেটা ছাড়া। তো এখন দেখো যেই একটু মজে গেছে, এখন কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে, মানে যেটুকু প্রয়োজন সেইটুকু লবণ, কেন আগে থেকে লবণ দিলে কিন্তু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো জাস্ট কয়েকটা দানা চিনি দিয়েছি, জাস্ট স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য, এতে কিন্তু মিষ্টি কোনো রকমেই হবে না। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিন্তু মিনিট 2-3 একটু ধৈর্য ধরে নাড়তে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। এইভাবে 2-3 মিনিট নাড়ার পরে কিন্তু দেখো এটা কিন্তু দেখো ওঠা ওঠা মতো হয়ে গেছে। যখন ঠিক এই রকম হয়ে যাবে, মানে ওঠা ওঠা হয়ে যাবে এই পাত্র থেকে, তখনই বুঝতে পারবে যে তোমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে পুরোপুরি কুক হয়ে গেছে। তাই এতটা সময় পর্যন্ত কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু অবশ্যই নাড়তে হবে এবং অবশ্যই কিন্তু লো ফ্লেমেই নাড়তে হবে। তো দেখতেই পেলে যে কত সহজে ভর্তাটা তৈরি করে দিলাম। তো এখন কিন্তু দেখো ভর্তাকে কিন্তু আমি উঠিয়ে নেবো আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা তার আগে আমি বন্ধ করে দিলাম। আর ভর্তাকেও কিন্তু আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখো ভর্তাটা আমি কিন্তু অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবং তার উপরে ভাজা যে শুকনো লঙ্কা ছিল, মানে রোস্ট করা যে শুকনো লঙ্কা ছিল এবং একটি কাঁচা লঙ্কা, সেটি দিয়ে কিন্তু সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে কিন্তু খেতে লাগবে দারুণ। তাই তোমরাও এইভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো।